আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা দেখব ডিজাইন এবং আউটপুট সেটিংয়ে ব্ল্যাক কালার ওভারপ্রিন্ট। কেন আমরা ব্ল্যাক কালারটা সবসময় ওভারপ্রিন্ট দেই, অথবা ওভারপ্রিন্ট না দিলে কি হয়, বা ওভারপ্রিন্টটা কি। চলুন দেখা যাক। ধরেন আমার এই একটা লিফলেট বা যে কোনো একটা ম্যাগাজিনের একটা পার্ট আমরা আউটপুট দিলাম, জাস্ট একটা দেখানোর জন্য আমি এটা করেছি। এখানে দেখেন, আমরা এখানে ব্ল্যাক কালার আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। এখন এটা আমরা ওভারপ্রিন্ট দেওয়া ছাড়া এটা করছি। এটা করলে কি হয় চলুন আমরা দেখি। ব্ল্যাক কালারটা, এই যদি ব্ল্যাক কালারটা কেন আমরা ওভারপ্রিন্ট দেই, বা কী জন্য দিতে হয়, অথবা না দিলে কি হয়। যেমন আমরা অনেক সময় দেখি, আমরা অনেক সময় লিফলেট, ব্রোশিওর বা ম্যাগাজিনে কাজ করি। ম্যাগাজিনে কাজ করার সময় অনেক সময় পরে দেখা যায় যে আউটপুট সেটিং দেওয়ার পর বা প্লেট বাইরে হওয়ার পরে কিছু কারেকশান আছে, কিছু ক্লায়েন্ট থেকে কারেকশান আছে, আবার কিছু আমাদের কপিতে ভুল হয়। যেমন এখানে বাংলাদেশটা দেখেন, এখানে ভুল হয়েছে, এটা আমরা যদি এক লাইনে করতে চাই, বা এখানে কোনো ভুল ভ্রান্তি হলে, তখন সেই ক্ষেত্রে আমরা যদি কারেকশান করে যদি আবার প্লেটগুলো বাইর করতে চাই, তাহলে আমরা সবগুলো প্লেট একসাথে বাইর করতে হবে। কিন্তু আমরা ব্ল্যাক কালার যদি ওভারপ্রিন্টটা না দেই, ব্ল্যাক কালার ওভারপ্রিন্টটা যদি দেই, তাহলে আমাদের হয় কি যে শুধুমাত্র একটা প্লেটে কারেকশান করলে হবে। পিছনে যে কালারটা থাকুক, এই কালারটার উপরে এটা ওভার হয়ে থাকবে। অর্থাৎ ওই কালারটার উপরে ওই কালারটা সলিড থাকলে সলিড হবে, ওই কালারটার উপরে এটা আসবে। তখন আর কোনো সমস্যা হবে না। যখন আমরা প্র্যাকটিক্যালি দেখাই আসলে প্রবলেমটা কী। যেমন এটা আমরা ব্ল্যাক কালার ওভারপ্রিন্ট দিই নাই, তো আমি যদি এটা আমার ফটোশপে অন করে আমি দেখতে চাই, যখন এখানে 4টা কালার যেমন চ্যানেলে আছে, যেমন আমি যদি সায়ান কালারটা দেখি, এখানে দেখেন সায়ান কালারটাতে দেখা যাচ্ছে, এখানে এটার বলে কাট আউট চলে আসতেছে, এখানে কাট আউট চলে আসতেছে। আবার ম্যাজেন্টা কালারতে কাট আউট চলে আসতেছে, দেখেন ইয়েলোতে কাট আউট চলে আসতে। এখন যখন যত বড় ছোট লেখা হয়, যদি এই ছোট লেখারে এখানে আমরা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি এখানে 4 কালার আছে, এই লেখাটার মধ্যে 4 কালার আছে, দেখুন ইয়েলো, ম্যাজেন্টা সবগুলাতে। এখন কোনো কারণে ছোট লেখা 8 পয়েন্টের নিচে যে একটা কালার হালকা একটু এদিক দিয়ে চলে গেল, অর্থাৎ হালকা রেজিস্ট্রেশন কালার চলে আসলো, তখন এখানে আপনার অন্য একটা কালার চলে আসবে। এখানে দেখা যাবে যে একটু সাদা দেখা যাচ্ছে, অথবা এখানে দেখা যাবে যে একটু অন্য কালার চলে আসছে, এগুলো দেখা যাচ্ছে, বা ম্যাজেন্টা দেখাচ্ছে, একটু অন্য কালার চলে আসবে। দেখুন আমি যদি দেখাইতে চাই, তাহলে যেমন আমরা আউটপুট দিলে অনেক সময় দেখেন, আমি এখানে একটা আপনারা দেখানোর জন্য একটা জিনিস বলি, যে যদি আমরা 4 কালারে এই ছোটো লেখা প্রিন্ট করি, তাহলে দেখেন এই একটা লেখার উপর 4টা কালার পরে। 4টা কালার কীভাবে? ব্ল্যাক একটা থাকে, প্রথমে থাকে, আমি একটা কপি করে নিলাম, ধরেন এটার উপরে সায়ানের উপরে আরেকটা কালার পরে, এটা হলো ম্যাজেন্টা, এটার উপরে আরেকটা কালার পরে এলো আলো, তার উপরে ব্ল্যাকটা থাকে। এটা যদি ওভারপ্রিন্ট না দিলে দেখেন একটু যদি রেজিস্ট্রেশন হয়, আমি 0.1 দিয়ে আমি একটু হালকা চেঞ্জ করে দেখেন, অনেক সময় এরকম চলে আসবে লেখার মধ্যে, যে ইয়েলো কালারটা আমরা একটু আউট হয়ে গেছে, অর্থাৎ রেজিস্ট্রেশন আউট হয়ে গেছে। তখন আপনারা এটা এরকম দেখবেন যে এই লেখার পাশে এরকম চলে আসবে। আর যদি আমরা ইয়েলো কালারটা না, যদি আমরা ম্যাজেন্টা কালার একটু চলে আসে, দেখবেন যে এরকম চলে আসতেছে। আর ম্যাজেন্টা কালার বাদ দিলাম, আমরা যদি ডাইরেক্ট এটা চলে আসে, তখন এই ক্ষেত্রে দেখা যায়। অথবা ডাইরেক্ট আরেকটা চলে আসবে, ডাইরেক্ট হোয়াইট দেখা যাবে। এখানে আপনার লেখার পাশ দিয়ে যে এরকম একটু হোয়াইট হয়ে গেছে, এরকম হয়ে গেছে, যে অন্যরকম একটা ইফেক্ট দেবে, কিন্তু লেখাটা ক্লিয়ার হবে না। আর এই লেখাটা যাতে ক্লিয়ার আসে, যত ছোট লেখা হোক, যাতে ও 4 কালারে যাতে এটা না হয়, সেই ক্ষেত্রে আমরা ব্ল্যাকটা ওভারপ্রিন্ট দিই। এর জন্য আমার এখানে দেখাচ্ছি যে আমরা 4টা কালারে প্রত্যেকটার মধ্যে আলাদা হয়ে যেতে, ম্যাজেন্টা, এখানে প্রত্যেকটা 4 কালার। এই জিনিসটা একটু খেয়াল করেন, এই জিনিসটা এখানে দেখেন, এটা এরকম হয়েছে। অর্থাৎ আমি এটা আপনাদের দেখানোর জন্য আমি এই ফাইলটারে
অর্থাৎ এই ফাইলটারে আমি এটার মধ্যে নিয়ে যাই, জাস্ট এটা থাকুক এলো ব্ল্যাক কালার ওভারপ্রিন্ট ছাড়া। দেখেন আমি সাইনার প্লেট এখান থেকে, এখন আমি ওভারপ্রিন্ট দিই। তো চলুন কীভাবে ওভারপ্রিন্ট, আমার আউটপুট সেটিংগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ওভারপ্রিন্টটা কীভাবে দেয়। যে আমি পুরো সম্পূর্ণটা কন্ট্রোল এ দিয়ে ধরবো, ধরার পরে আমরা যাব এডিট থেকে এডিট কালার্স, এখানে দেখেন ওভারপ্রিন্ট ব্ল্যাক একটা লেখা আছে, এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে 100% থাকবে অ্যাড কালার, ওকে, আর কিছু করা লাগবে না, ফিল স্ট্রোক অটোমেটিক এগুলো থাকবে, ওকে। এখন আমি এটা সেভ দিই, সেভ দেওয়ার পরে চলুন আমরা আমার এই ফাইলটা আমি আবার নিয়ে আসি। সেটা রেজুলেশন কমাইছে, আমি একটু বাড়াইনি। এখানে অবশ্যই আপনার কালার মোড আপনারা CMYK রাখতে হবে, কারণ আমরা ছাপাবো হলো প্রসেস কালারটা হলো CMYK। এখন আমি পার্থক্যটা দেখি, এখন দেখেন, এখন যদি আমরা প্রত্যেকটা প্লেট আলাদা করি, সাইনার প্লেট আলাদা, এখানে দেখেন কিছুই নাই, ব্ল্যাকের কালার উপরে এখানে এই জায়গাটা ওভারপ্রিন্ট হয়ে গেছে। আর আমরা যদি যে ওভারপ্রিন্ট ছাড়া দেখি তাহলে আমরা দেখা যাবে কি এরকম কাট আউট চলে আসবে, এটা সাইন। আমার ম্যাজেন্টাতে এরকম দেখা যাবে, আমি যদি এখানে ম্যাজেন্টাতে দেখি, দেখেন এখানে কিছু নাই, মানে এটা হলো ওভারপ্রিন্ট, মানে যে জায়গায় লেখাটা ছিল এটা প্রিন্ট হয়ে যাবে, মানে ওই কালারটা দ্বারা এখানে ফিল হয়ে যাবে। এখানে দেখেন ইয়েলোতে একই অবস্থা, এখানে দেখা যাচ্ছে ইয়েলোতে, এখানে যদি আমি ইয়েলোতে দিই দেখেন এখানে কিছু দেখা যাচ্ছে না, অর্থাৎ এটা ওভারপ্রিন্ট আসে পড়ছে। অর্থাৎ ওভারপ্রিন্টের কারণে এখানে পিছনে কোনো লেখা নেই, অর্থাৎ ব্ল্যাকটা এখন এক কালারে আছে, আর এইখানে ব্ল্যাকটা তখন হয়ে যায় হলো 4 কালার। 4 কালারে ছাপতে গেলে আপনার একটি সমস্যা, একটু আগে যেটা দেখালাম যে কালার একটু আপনার হয়ে যাবে, রেজিস্ট্রেশন আউট হয়ে যেতে পারে। এর জন্য আমরা ব্ল্যাক কালারটা ওভারপ্রিন্ট দিয়ে দিই সব ক্ষেত্রে। আর আমরা ব্ল্যাক কালারটা ওভারপ্রিন্ট দিই আমরা যেমন এটা দেখেন একই অবস্থায় এখানেও, এখানে নাই। এখানে যদি আমরা বড় কালারটা এটাতে দেখি যে এখানে সাইনে দেখেন এই জায়গায় এখানে চলে আসতেছে। এখন চলুন অন্য কালার আমরা ওভারপ্রিন্ট দিই না, কেন আমরা অন্য কালারটা ওভারপ্রিন্ট দিই না? অন্য কালারটা ওভারপ্রিন্ট দিলে কি হয়, যেমন আমার যদি এখানে এই কালারটারে যদি আমি করি হোয়াইট, এখন এটারে আমরা এখান থেকে কন্ট্রোল চাপ দিয়ে আমরা এখানে দিলে আমরা ওভারপ্রিন্ট এখানে আসবে না। কিছু ক্ষেত্রে আমরা ম্যানুয়ালি ওভারপ্রিন্ট দিতে হয়, যেমন আমার এটার যদি 100% না থাকে, এটা যদি আমি 100% না থাকে, যদি 80% থাকে, আর সেই ক্ষেত্রে আমি যদি আমার একটু কম থাকে, সেক্ষেত্রে আমার আমি এখান থেকে যদি আমি ওভারপ্রিন্ট দিই, ওভারপ্রিন্ট কারণ এখানে 100 কালারের উপরে ওভারপ্রিন্টটা হচ্ছে, সেক্ষেত্রে আমার এটার ম্যানুয়ালি ধরে ওভারপ্রিন্ট দিয়ে দিতে হবে। ম্যানুয়ালি ওভারপ্রিন্ট কীভাবে, এইটার সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি উইন্ডো থেকে দেখেন এলো অ্যাট্রিবিউটস, এখানে যেয়ে আপনার এখানে কী করবেন ওভারপ্রিন্ট ফিল কালার দিচ্ছেন, এটা দিলে হবে, আবার চলে যাবে, এটা আছে। এখন আমি যদি এই হোয়াইট কালারটার ওভারপ্রিন্ট দিতে চাই, দেখেন এখানে অলরেডি এখানে একটা আপনার দেখায় আছে যে সিলেকশন ইনক্লুডেড ওভারপ্রিন্ট প্রসেস হোয়াইট অবজেক্ট, অর্থাৎ এটা যদি হোয়াইটটা যদি আমরা ওভারপ্রিন্ট দেই তাহলে কী আছে। এবার এটা সেভ করে দেখি, যাই আমরা অন্য একটা যে এই জায়গাটা কেন আমরা অন্য কালার ওভারপ্রিন্ট দিলে সমস্যা রাখি, অথবা আমরা আরেকটা সেভ দিই। এখন আমি ফাইলে যাই, এটা জাস্ট আমার ফাইলটা ওপেন করার জন্য আমি এটা দিচ্ছি বারবার। আচ্ছা এখানে দেখেন এটা হলো আমরা এই হোয়াইটটারে ওভারপ্রিন্ট দিই নাই,
আর এটারে যেহেতু ওভারপ্রিন্ট দিয়েছে আমরা দেখেন অন্যান্য কালার দিলে দেখেন এখানে নাই ফিল হয়ে আসতেছে, মানে 100% না হলে আবার এটা হবে না। এখন আমি এটা আবার অন্যভাবে দেখি, যেমন আমার এই এই যে এটা আছে এটার আমি ওভারপ্রিন্ট ফিল কালার দিলাম, তারপর আমি এটারে ওভারপ্রিন্ট ফিল কালার দিলাম না, উঠে দিলাম। আপনারা এটা এখান থেকেও চেক করতে পারেন, যে এখান থেকে দেখেন আইলে আমরা যদি ভিউতে দেখি প্রুফ সেট আপ, এখানে ওই যে দেন ওভারপ্রিন্ট প্রিভিউ, এখান থেকে ওভারপ্রিন্ট প্রিভিউ দেন হোয়াইটটা চলে গেছে, কারণ এটা হোয়াইটের উপর যদি ওভারপ্রিন্ট দিই তাহলে এখানে অন্য অন্য কোনো 4 কালারে চলে আসবে, 4 কালার চলে আসলে তখন এটার কিছু আর দেখা যাবে না, এর জন্য আমরা হোয়াইটের উপরে কখনো ওভারপ্রিন্ট দেওয়া যাবে না। এখন চলুন আমরা এটাতে ইয়াতে আছে ফটোশপে দেখে। এই দেখেন এখন এলো কাট আউট চলে আসতেছে, এরকম এরকম চলে আসবে। আসলে এটা অথবা সেভে কাজ করতেছে না, এর জন্য যেটা এটা দেখা যাচ্ছে, এটা সাধারণত এটা দেখাবে না। যেমন এখানে দেখলে আপনি ওভারপ্রিন্ট ফিল্ডটা আপনি দেখতে পারবেন, এখানে দিলে দেখেন এই যে হোয়াইটটা চলে গেছে, অর্থাৎ হোয়াইট কালার উপর ওভারপ্রিন্ট দিলে এটা হয়ে যাবে। আবার আমরা অনেক সময় করি কি, যেমন অনেক সময় যে আমার এই ছোটো লেখাটারে আমরা যদি কালার চেঞ্জ করি, এই ছোটো লেখাটারে আমি রেড কালার দেব, রেড কালার দিলে সাধারণত 2 কালার হয়, পিছনে ধরে আমার ইয়েলোটা আছে, ব্যাকগ্রাউন্ড ইয়েলো, অর্থাৎ এইটা এই ক্ষেত্রে যদি আমি এটারে ওভার প্রিন্ট না দেই, অনেক সময় যদি খুব ছোট লেখা হয় 2 কালার প্রিন্ট করতে গেলে ওই যে একটু আগে আমি দেখাইলাম যে একটু ইয়েলো চলে আসবে, একটু ইয়েলো বা একটু সাদা কাট আউট চলে আসবে, বা এখানে যেহেতু 2টা কালার সেহেতু 2টা কালারে ইয়াটা চলে আসবে, এরকমভাবে একটু হালকা আপনার হালকা পাশে দিয়ে একটা এরকম একটা কালার চলে আসবে, যদি আমরা বেশি ছোট হয় 2 কালার অনেক সময় রেজিস্ট্রেশন মিলাতে এটা প্রবলেম হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা কি করি, এটাতে আমরা শুধুমাত্র ম্যাজেন্টা কালার দিয়ে দিই, ম্যাজেন্টা কালার দিয়ে যদি এটার ম্যাজেন্টা কালার দিয়ে যদি আমরা ওভার প্রিন্ট দিয়ে দিই, সেক্ষেত্রে দেখবেন যে এটা কি, ধরুন ওভার প্রিন্ট দিয়ে দিলাম ম্যাজেন্টা কালার দিয়ে, তাহলে সেক্ষেত্রে দেখেন এটা কি হয়ে যায়। সেভ দিই, দেখেন অটোমেটিক লাল হয়ে গেছে। কারণটা কি, কারণটা হইল আমার যে ম্যাজেন্টা কালারের আমরা সাধারণত লাল কালার করতে হলে কী করি, ম্যাজেন্টা এবং ইয়ালো ব্যবহার করি। যখন আমি এটা ওভার প্রিন্ট দিলাম সেক্ষেত্রে দেখেন এখানে ম্যাজেন্টা কালার তো ম্যাজেন্টা আছে, ইয়ালোর সাথে ইয়ালোটা যেহেতু পিছনে ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ইয়েলোতে ফিল হয়ে গেছে, ওভার প্রিন্ট মানে হলো ফিল হয়ে যাওয়া, যে ব্যাকগ্রাউন্ডটাতে ফিল হয়ে গেছে, অর্থাৎ এই ইয়েলোর উপরে ম্যাজেন্টা পড়ছে যেহেতু সেহেতু এটা লাল হয়ে গেছে, অর্থাৎ 2টা কালার এখানে সংমিশ্রণ হয়ে গেছে। এখন যদি আমরা এটা ওভার প্রিন্ট না দিতাম তাহলে কি হতো, তাহলে একটু আগে বললাম যে একটু চেঞ্জ হয়ে যেত, পরিবর্তন হয়ে যেত, মানে একটু কালার এক সাইডে দেখা যেত যে এটা এই কালারের একটু হালকা দেখা যাচ্ছে। এর জন্য সাধারণত আমরা হলো ওভার প্রিন্ট দিয়ে দিই। তাহলে আমাদের এটা বুঝতে পারলাম যে আসলে কেন আমরা শুধু ব্ল্যাক কালারটা ওভার প্রিন্ট দিই,
বা অন্যান্য কালারগুলো আমরা যখন দরকার তখন ওভারপ্রিন্ট দিব। আর যেটা যদি যখন দরকার তখন ওভারপ্রিন্ট দিতে গেলে সাধারণত আমরা এখানে চলে যাবে অ্যাট্রিবিউটস থেকে, তারপর আমি এখানে ওভারপ্রিন্ট ফিল দিয়ে দেবো। অনেক সময় স্ট্রোক কালার থাকে, স্ট্রোক কালারও আমরা এখান থেকে যে স্ট্রোক কালার থাকলে স্ট্রোক কালার আমরা সিলেক্ট করে দিতে পারি, ওভারপ্রিন্ট হয়ে যাবে। এভাবে সাধারণত এখান থেকে যে কোনো আউটপুট সেটিংয়ের সময় ব্ল্যাক কালারটা ওভারপ্রিন্ট দিতে হয়। তো আশা করি আমার টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক এবং শেয়ার দিবেন, লাইক অবশ্যই দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে আরও অন্যান্য মানুষ এটা বুঝতে পারে কেন আমরা ব্ল্যাক কালার ওভারপ্রিন্ট দিই। এটা আমরা সাধারণত ম্যাগাজিন, ব্রোশিওর, অ্যানুয়াল রিপোর্ট করি, এগুলোর মধ্যে পরে কারেকশান আসে। তো কারেকশানগুলো চেঞ্জ করতে গেলে যদি ব্যাকগ্রাউন্ডে অন্যান্য কালার থাকে তখন আমাদের 4টা প্লেট বের করতে হয়। আর যদি আমাদের না হয়, কারণ হলো একটা প্লেট বের করলে হয়, বাকিগুলো তো ওভারপ্রিন্ট থাকেই। যেটা দেখালাম যে বাকিগুলা আমার এখানে ওভারপ্রিন্ট থাকে, সেক্ষেত্রে এটা কাট আউট থাকে না। বাকিগুলো তো ওভারপ্রিন্ট থাকে, সেক্ষেত্রে প্রবলেমটা হয় না। ওভারপ্রিন্ট থাকলে তখন অন্যান্য কালারগুলো কোনো সমস্যা না। কিন্তু যখন আমরা ওভারপ্রিন্ট না দেই তখন প্রত্যেকটা কালারে দেখেন এরকম কাট আউট হয়ে যাবে। যদি আমি ব্ল্যাক কালারটা দিই, অনেক সময় ব্ল্যাক কালারটা এখানে রেজিস্ট্রেশন একটু আউট হয়ে গেলে সেখানে হোয়াইট হয়ে যাবে। এর জন্য আমরা ব্ল্যাকটা ওভারপ্রিন্ট দিয়ে দিই। তো এই টিউটোরিয়াল যদি ভালো লাগে, আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলো আপডেট হলে আপনারা বুঝতে পারেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।